তব কথামৃত তপ্ত জীবনম কবিভিরিতাং কলমশাপহম শ্রবণমঙ্গলং ভুবি গৃহন্তি যে ভূরিরজনা। নমস্কার, সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানব ঈশ্বর আমাদের সামনে আছে, তবুও আমরা কেন তাকে দেখতে পাই না। সেই সম্পর্কে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, জীবের অহংকারই মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীব উন্মুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বরকে দর্শন হয়। 2.5 হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ভগবান। মধ্য সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ভগবানকে দেখতে পায় না। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবুও আমি এত কাছে। সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে আছে, তবুও এই মায়া আবরণ দ্বারা তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয়, আর জীবের স্বভাব বদলে যায়। রোগালোক যদি বুট জুতো পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুঞ্জে সে অমনি একটা কাগজ পেলেই তার উপরে ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত, সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন গড়ে গেছিলাম, ছেলেদের সঙ্গে ছিল। নৌকা থেকে যেই নামছি, দেখি সে গঙ্গার ধারে বসে আছে, বোধ হয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার সুর শুনে আমি হৃদয়কে বললুম, ওরে হৃদয়, এই লোকটার টাকা হয়েছে, তাই এই রকম কথা করছে। হৃদয় হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল, তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো, আর বললে, তোর এত বড় সাধ্য যে আমার ডিঙিয়ে যাস, টাকার এত অহংকার।